নমস্কার, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ শুরু করতে চলেছি এগ রোল, নতুন সহজ পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন কীভাবে এগ রোলটা তৈরি করতে পারছি। আপনারাও দেখে বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখানে ময়দা আমি তেল দিয়ে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে 6টা ড্র করে নিয়েছি। 4টে পরিমাণে ডিম নিয়েছি। এখানে কুচানো পেঁয়াজ, সর্ষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আজ শুরু করছি এগ রোল। গ্যাসের মধ্যে তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে যে ড্র করেছিলাম 6টার মধ্যে একটা ড্র আমি বেলে নিয়েছি। বেলে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। আমি এক এক করে একটা প্রথমে ছেড়ে দিয়েছিলাম, তারপর আর এক এক করে আমি এগুলোকে ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর তারপরে শুরু করব এগ রোল। বেশি কড়া করে না সেঁকলেও হবে, হালকা নরমভাবে সেঁকবেন। দেখবেন যখন রোলটা খাওয়ার সময় নরম থাকবে, বেশি শক্তও হবে না। এবার আপনারা যদি চাইেন যে কড়াভাবে কড়া করতে পারেন। দাঁড়াও, আচ্ছা দেখুন আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে। একটু নরম নরমভাবে আমি এগুলোকে তুলে নেব। 3 পিস আমি তুলে নিয়েছি। এই এক পিস আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। এরপর আমি ফাটিয়ে রেখেছিলাম একটা ডিম, আমি এটাকে দিয়ে দেবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে নেব। তারপর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হচ্ছে। আমি এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে যে ডিমটা ফাটানো ছিল আমি ডিমটা দিয়ে দেবো। এরপর এটা ভালোভাবে এর উপরে বসিয়ে দেবো। এগ রোল রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এগ রোলটাকে আমি ডেকোরেশন করব। আপনারা দেখতে থাকুন কীভাবে ডেকোরেশন করব।
এখানে একটা থালা উল্টে নিয়েছি, পেপার ভালোভাবে দিয়ে এগ রোলটা পেপারের মধ্যে দিলাম। এবার যে পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কুচানো ভালোভাবে সাজিয়ে দেব। আপনারাও বাড়িতে করবেন, করে বলবেন কেমন হয়েছে। কিছুটা পরিমাণে লবণ, কাঁচা লঙ্কা। এবার আপনারা যদি ঝাল খেতে চান ঝাল দেবেন, না দিলে না দেবেন। এরপর কিষান সস দিয়ে ভালোভাবে এটাকে রোল করবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে একটা আমার এগরোল রেডি হয়ে গেছে। দেখুন এগরোল রেডি হয়ে গেছে, আপনারাও দেখতে পারেন কেমন হয়েছে, দেখে কমেন্টে বলবেন। চলুন আজকের মতো টাটা।